আমাদের ইসলামের ব্যাপারে তো কোনো সন্দিহান নাই, দলের ব্যাপারে সন্দেহ আছে। কেন বললাম? না বুঝে অনেকে ঠিক বলতে পারেন। কেন বললাম? যারা আগে সরকারি দল করত, এদেরকে এখন মুখে বোম মারলেও এরা তাদের দলের নাম বলে না, বলবে। আবার সামনে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, এরাও যদি অকাম কুকাম করার পরে আবার ক্ষমতার থেকে পালায় যাবে, তাদেরকেও যদি পরবর্তী সরকার আসার পরে জিজ্ঞেস করে তুই কোন দলের, আমি আপনার দলের। কথা বুঝে নেয় না, মানে দলের ব্যাপারে সন্দিহান থাকে। যখন স্রোত যেদিকে দৌড় দেয় সেদিকে। এটা হলো দুনিয়াবি দলের অভ্যাস। দ্বীনের জন্য যারা দল করে তারা সারা জিন্দেগিতেও ফাঁসির কাস্টে ঝুলালেও তারা দলের পরিচয় গোপন করে না, কারণ তাদের দলটাও আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? মুমিন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যার সঙ্গে মহব্বত করবে তো আল্লাহর জন্য করবে, কারো সঙ্গে মারামারি লাগবে তো আল্লাহর জন্য মারামারি লাগবে। মারামারি শুধু বর্তমান সময়ের ইসলামী দলের কর্মীরাই করে না, বা আমরা আপনারা এক এক দল এক একজন এক এক নিয়তে মারামারি করে। তবে মারামারি, লড়াই, জিহাদ এগুলো পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মারামারি মানেই খারাপ না, লড়াই মানেই খারাপ না। কিছু লড়াই বান্দার জান্নাতের রাস্তা খুলে দেয়, আর কিছু লড়াই বান্দাকে জাহান্নামে ঢোকা ওয়াজিব করে দেয়। যারা রাজনীতির জন্য লড়াই করে, ক্ষমতার চেয়ারের জন্য, যে আমার এই জায়গায় চাঁদাবাজি আমি করবো, তুই কে দে মায়, হয় না মারামারি? এটার জন্য যারা করে জান্নাত না জাহান্নাম। আর যারা বলে না এ দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মারামারি লাগবো, এই সমস্ত লড়াইকারীরা সোজা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করে। এজন্য সব লড়াই খারাপ না। আমিরুল মুমিনিন হযরত ওমর ইসলাম কবুল করেছেন। উনি ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে পাশে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে আছি? নবীরে প্রশ্ন করছেন। কে বলেন না? ওমর, যাকে দেখলে শয়তানও বাংলাদেশে এমন কিছু ওলামা একরাম বুজুর্গ আছে যাদেরকে দেখলে শয়তান পালায়। পিছনে পিছনে অনেক কিছু বলে, সামনে গেলে জুতা টানে, সামনে আর পারে না। কেন? আলাদা রোগ। আমি বলতেছিলাম লড়াই সবসময় খারাপ না। আমিরুল মুমিনিন ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে আছি? নবী বললেন 100% হকের উপরে আছি। হুজুর, আপনি কি সত্য নবী? বলে, অবশ্যই আল্লাহ আমাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ কি একজন সত্য আছে? বলে, অবশ্যই আছে। নামাজ কি আমাদের উপরে ফরজ? বলে, অবশ্যই ফরজ। কোরআন কি আমাদের জীবন বিধান? বলে, অবশ্যই জীবন বিধান। ওমর এই স্বীকারোক্তি রাসূলের জবান থেকে নিলেন। নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কয়, হুজুর, তাহলে একটা দায়িত্ব আমার কাছে দিয়ে দেন। সবই যেহেতু সত্য, তাহলে বাতিলরা সমাজে বুক ফুলায় হাঁটবে, আর রাসূল, আবু বকর, ওমর ঘরের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়বে। ওমর মুসলমান হওয়ার পরে এটা আর সহ্য করা যায় না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে।
শিখর তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিখর তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? ওমর ভয় পান কাকে? ওমর বলতেছেন ইসলাম সত্য, আপনি সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, নামাজ সত্য, তা সত্য জিনিস গোপন থাকবে কেন? কথা কয় না। আমাদের দেশের হালত এরকম, দুর্নীতিবাজরা বুক ফুলায় হাঁটে, জিকিরওয়ালারা লুকায় লুকায় থাকে। যতদিন পর্যন্ত ওমরের মতো আখলাক আর সাহস নিজের শরীরে না আসবে ততদিন এরকমই হবে। ওমর এই সাহস দেখানোর আগ পর্যন্ত সব গোপনে গোপনে, দেখেন সবাই নামাজ পড়ে কিন্তু নিজের ঘরে গোপনে গোপনে, কেউ জানে না। ওমর বলেন, হুজুর আজকে থেকে মারামারির দায়িত্বটা আমারে দেন। সুবহানাল্লাহ। হুজুর আমি ওমর যেহেতু মুসলমান হয়ে গেছি, আজকে থেকে মারামারির দায়িত্বটা আমি ওমরকে দেন না। ভাই কাফের সংখ্যায় হাজার হাজার, চতুর্দিকে সব কাফের, মাঝখানে মর্দে মুজাহিদ কয়জন? মর্দে মুজাহিদ কয়জন? একজন নবীরা বলতেছেন দায়িত্বটা আমার কাছে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন, বাকি কাজ কেমনে করা লাগে আমি আর আমার মাওলা বুঝবে। হযরত ওমর দাঁড়ায় গেলেন, তরবারি নিয়ে দৌড়, মক্কার সামনে, কাবার সামনে তরবারি উঁচা করে ডাক দিয়া বলতেছেন, এই ওমরের তরবারি খাপ থেকে বের হয়ে গিয়েছে, ওমর মুসলমান হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত ওমর মুসলমান আছে থাকবে, ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, কার সাহস আছে বাপের বেটা থাকলে ওমরের সঙ্গে জিহাদ করার জন্য চলে আসো? ওমর স্পষ্ট স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার অন্যরা চিন্তা করতেছে সবচেয়ে বড় রোস্তম পালোয়ার হইল ওমর, পালোয়ান হইল ওমর, ওর সঙ্গে কিভাবে সম্ভব জিহাদ করা, ওর সঙ্গে কিভাবে সম্ভব লড়াই করা? ওমর একাই তো 100। যেই ওমর বুক ফুলিয়ে উঁচু করে তরবারি দাঁড়িয়ে গেল, আল্লাহর কসম নামাজ তখন আস্তে আস্তে প্রকাশ্যে শুরু হয়ে গেল। যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম, দ্বীনের ধারক বাহক, জাকিরিন, আশিকরা গোপনে থাকবে তো বাতিল্লা মাথা চারা দিয়ে থাকবে। আল্লাহ ওয়ালারা মাথা চারা দিবে তো বাতিল্লা লেজগুলো বিদেশে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা কি ঠিক আছে? আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমাদের যদি ভয় কাউকে পেতে হয় সেটা কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। ওমর এক সিনার ভিতরে ঈমান আর কোরআন ঢুকায় ওমর দামি হয়ে গেছে, সিনার ভিতরে রাসূলের প্রেম ঢুকায় ওমর দামি হয়ে গেছে, যার কারণে তরবারি উঁচা করে বলতেছে কার সাহস আছে আমার সামনে আসতে? ভাই এটা হলো ইসলামের শক্তি। আমাদের কাছে কামান বিমান নাই, তাদের কাছে বোমা আছে, তাদের কাছে ককটেল আছে, তাদের কাছে ইট দিয়া পাথর মেরে মানুষকে হত্যা করার যন্ত্র আছে। আমাদের কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আছে আল্লাহ পাকের কালেমার তাওহীদের বাণী, আমাদের বুকে আছে পয়গম্বরের প্রেম। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর রাসূলের ইতাআত করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই প্রেম নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? দুহাত তুলে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।